তোদের মতো স্বার্থপর মানুষ এই জগতে নাই। ডক্টর ইউনূসের যদি প্রশ্ন করস কিনে দেহতায়, আচ্ছা ভাই জীবনে আপনি কোন ভুলটা করছেন? কব জীবনে আমি সব জায়গা সাকসেস, ভুল করছি শুধু আমি এই জাতির ইমামতি গ্রহণ করিয়া। 1 ঘন্টা উনি লেকচার দিলে $৭৫,০০০। তো তোরা 1 মাসে ওনারা কত টাকা বেতন দেস? নিজেরই নিজে প্রশ্ন কর। আল্লাহর কসম, আমি ওনার পক্ষে বলতেছি না, শুধু একটা বুড়ো মানুষ আমার 40 কোটি মানুষকে বাঁচানোর জন্য কথাগুলো বলিয়ে। উত্তরণের পথ আল্লাহর জিকির, কোরআনের কাজ করা, কোরআনের সাথে সম্পর্ক। আগে মাহফিল তো বেশি হইতো, আর 5 আগস্ট মাহফিল কমে গেছে। বাড়ে না আমার কাছে হিসাব আছে। কই বাড়ছে? এই 1-2 মাহফিল বাড়ছে। আগে হ্যাঁ তারা মাহফিল বেশি করছে। অন আর মনে করে স্বাধীনে গেছে, অন কি তো মাহফিলের দরকার? মাহফিলের সান্দাল লাগে গেলে দিছি ধরু মিয়া। এখন মাহফিল প্রত্যেক গ্রামে অনেক দরকার। আমরা ছোটবেলা আমাদের গ্রামে 4টা মাহফিল হতো। আমার আমদুয়ার গ্রামে এবছর একটা মাহফিল হতো হয় না। শাহপুর গ্রামে 4 মাহফিলের তৈরি নেটে যাইতে আছে যাক হান্দা ও আজিগেন। এখন মাহফিল আসেনি, আসকমতা মাহফিল নেই, নাওটি মাহফিল নেই, আর গ্রামের লগের গান কইলা। তো মাহফিল বাড়ছে কই? তোরা জনসংখ্যা বাড়ছ, এ অনুসারে তো মাহফিল বাড়বার দরকার ছিল। তাইলে কি তোরা আল্লাহরে ভয় করছে? আল্লাহর কাছে কি তোরা কান্দছে? সামনে তোদের মরণ, তোদেরকে মার দিব আল্লাহ, মার। ফর্দার আলের আমার আম্মাজিরা বেশি বেশি আল্লাহ জিকির করে। আব্দুল সত্তার ভাই গেলে তো মানুষের বেটারা উত্তরা 10 নম্বরের 3টা বাড়ি 3টা ফ্ল্যাট, তুই কিতা ইট বেছ? আর তোমরা হাগলে হেসে মান নামে কিতা একটা দি, তুই আজ 5 লাখ টাকা খরচ করছো। কথার কথা আর কি। তুই কিতা করো? মানুষের বউরা প্রাডলে চলে, আর হুতের হুন্ডার হিসে করে তুমি বইয়া আমার মাজা ভাঙি আই যেন শহীদ হয়ে যাই, তুমি যেন আবার বিয়ে করতে পারো। আঙ্গো এরকম সিটিং মা বোন আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। এরগো চিন্তা শুধু ভবিষ্যৎ হয়। আমি দেখতেছি আমাদের ভবিষ্যৎ হচ্ছে দুলিশ শাক। কি শাক? ফিলিস্তিনের আম্মাজিরা ত্রাণের বস্তা লই বাড়িতে যাইবার ভবিষ্যৎ নাই। 200 মানুষ ত্রাণ লই এ হবে ফিরব বমফিংই 200 মানুষ মাটির সাথে মিশে গেছে। এ 12-14 দিন আগে ঘটনা। তাদের ভবিষ্যৎ বলতে কিছুই নাই। আম্মা বহুত সুখে আছেন। আগে কি ছিল? আগে হেই কদ্দুরি হুইরের মধ্যে গোসল করন লাগতো। আয়তে কদ্দুর বান্ধবীর লগে কথা কইতে দেরি হলে জামাইয়ে কন্যে তো আর গড় খানা গড় আগা। গরুগুলো আলচিয়ে গেছে বেরিয়ে লাইনে, ঠিক রে? গরুরা গড় খায় গড় আগে, এক গরু কত লম্বা লম্বা হয়ে গেছে গই। আর আগে বুড়িগারা আল্লাহ সিবাতি কত ফিটা গরুরে ফিসে। আরে গরুরে 2টা পর্যন্ত আলচইতো। একই ব্যাধি এটা সালের আডারে রাখতো। এটা আহমদ শরীফের হাদিস, মোস্তাদে আহমদের হাদিস এটা আছে। ঘরের সালের আডালতে আগে বুড়িগারা বেত রাখতো, এটা কিন্তু সুন্নত। এই ব্যাধি বুঝছেন তো ঘটনা? হ্যাঁ, এই বেদ যখন গেছে গা কেউ কারো কথা শোনে না। তাল গাছ গেছে কই দেশে তো সিজার বার হয়ে গেছে। সিজার তাল যদি খাইতে বুড়িগেরা ফরকিয়ে হইতো না, সব বেডি সিজার ছাড়া বাচ্চা কাচ্চা হইতো তারের মতো সোজা হইতো। তাল গাছ লাগা। আজ জমায় 3 ঘন্টা চিন্তা করছি আমি লাগসাম কেনে তাল গাছ লাগাই, কেনে আজ জাগার তাল খাইতে আরি। রাগসনি কোন এত ভবিষ্যৎ চিন্তা করি নাম মাজিরা। এই সুখ আল্লাহ দিবেন আপনাদেরকে। সামনে ভয়াবহ ফিতনা আসতেছে। নামাজগুলা ঠিকভাবে পড়েন। স্বামী যাহা দিছে থ্যাংক ইউ বলেন। আল্লাহ জাল্লা শানু লা ইয়ানজুরুল্লাহু তাআলা ইলা ইয়াউমিল কিয়ামাতি ইলা ইমরাতিন মাল্লা ইলা ইমরাতিন মাল্লা তাশকুরি যাওজা। ওই যে মহিলা তার হাজবেন্ডকে থ্যাংক ইউ দেয় না, ধন্যবাদ দেয় না, ওই মহিলার দিকে আল্লাহ হাসর মাঠে রহমতের নজরে তাকাবে না। অনেক মহিলা বাংলাদেশের না, সব মহিলার একটাই কথা। আফসারি ভাই কথা কইতেছেন জান্নাতের রসগোল্লা।
আর হাতে কথা কয়তে যেন তোর কুত্তা, হাতে যেন কুত্তে কামড়াইছে। জামাইরে কি কয় হাতে? খুব কম সংখ্যক বেরিয়ে আছে নিজের জামাইকে আই লাভ ইউ কয়। এ সারা দুনিয়ার মানুষ কোম্পানিগঞ্জে বসে না ব্যাগে কইব তুমিও বেটা, মোশারফ ভাইও বেটা। কত সুন্দর মনা তো তার লাইনে বইথা হেমিয়াসনি হেমিয়ার ওয়াইফের লগে কত সুন্দর করি কথা কয়। সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দরস, দারুণের প্লুরাল নাম্বার দারুণস। আসলে বেড়া মেয়েগুলো তো একরকম। কেন যে আমার আম্মারা, বোনেরা, বাবিরা নিজ স্বামীকে আই লাভ ইউ কয় না? আম্মা মুসিবত, ফেতনাতে পড়বেন। যেই হাজবেন্ড এত কষ্ট করি রুজি করি করি আমরা করে দেন, আর আপনি তার রিজিক দিই, তার প্লেটের অধিকারকৃত প্লেটে কই আনে প্লেটে লই বই ফরকিয়ার ভাত খাওয়ানে, এই জবাব রবের সামনে আপনাকে একদিন দিতে হবে। সামনে আপনাদের জন্য তৃতীয় মহাবিশ্বযুদ্ধ আইয়ের, গণদর্শন আইয়ের। যদি বেঁচতে চান তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ বেজ্জতি করিও না, ফেতনাতে নিও না, তুমি মহব্বত করি ইমানের সহিত আমাদেরকে কবুল করো। অন্তত 100টা ফেতনা কয়টা কইও? এই নবীজি কয় ফেতনার সময় পাবলিক ফাংশন ছাড়ো। ইজা কানা জালিকা ফাকুজুহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজা কানা জালিকা ফাকুজু মা তারিফুন। যখন দেখবে যে ফেতনা যা বুঝছো সারি ইরে ধরো, জিয়ান বোঝনো ইয়ান সারি দেওয়া, দাউ মাতুন কিরুন ওয়াকবালু আলা আমরি খাসাতিকুম, নিজের লই ব্যস্ত থাও। ও মোশাররফ নেতাগিরি সারি দাও, ইয়া নফসি করো, ইয়া নফসি। তারপরে কি ওয়াদাউ আমরাল আওয়ামে, মানুষের কল্যাণ, মানুষের জন্য, ইয়া নফসি কই শুধু ফলাও। এই সেই জামানা আসতেছে মনে হয় যেন বোঝা যাচ্ছে। তো এইভাবে যদি পাবলিক ফান্ড আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা বেগম আফরোজা শহীদ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অষ্টম তাফসীর কোরআন মাহফিল সম্মানিত পরিচালক, সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান মেহমান, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, সর্বস্তরের শ্রোতাবৃন্দ, যারা অনলাইনে অনুষ্ঠান দেখছেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানফুরি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো অল্প কিছু কথা আমি রাখবো ইনশাআল্লাহ তাআলা। সাউন্ডটা ঠিক করেন না, বোঝা যাচ্ছে তো সাউন্ড বোঝা যায় না, কিতা করেন এই এদিন নাই কোন কি মাইকটা আইছিল ধরবেন, এর কোন একটা মাহফিল করছি না কি মাইকটা, হ্যাঁ মানিককে এদিন বহুত ভালো করছে। এই ফলাকা কোনোদিন ভালো করে না আমার মাহফিল, আমার লাইফে এই ফলারে ভালো হয় না। সাউন্ডটা ঘোরের পাগলের মতো, ঘোরের পাওয়ারটা একরেটা না। এদিন মানিককে হলে কিছু কম লাগছে না, দারুণ সার্ভিস দিছে, এখন কাজও শেখে না। হেতে লোকে হারাহারি করতে করতে যে 20 বছর আয়ু বুড়ো হয়ে গেছে। একটা জায়গায় শুনা বললে 10টা পাড়া আরো আসে। আর ভাই পাওয়ার মিলান না, আপনার বসে শুনতেছেন না, পাওয়াতে ঘোরে দে সাউন্ড কেমনে কেমনে পাইছে। ক্যামেরাগুলো চালু আমি রিনি করতাম। আব্দুল সত্তর বেড়ে জিজ্ঞাসিনি কোন মাইক লইছেন, কোনো জিজ্ঞাসিনি আমরা, জিজ্ঞাই না। এরপরে এরা বোধ মাইন্ড করবো, বাবা হারে আঙ্গরে ডুবে গেছে হুজুরে। ঠিক করেন না ভাই, পাওয়ারটা ঠিক করেন না। আল্লাহ আছে দূরের পাওয়ার এক কমান, দূরেরটা এক কমান, ভিতরে এত ঘুরের কা।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝা জানি এটা একটু করে এত সুনাম গুতাই বললে দুনিয়ার খবর বাড়াই দেখছে কানের দেশে মাশাআল্লাহ। এদিন না এতের মাইক ডবল প্রোগ্রাম করি এসির জন্য শৈলীও কয় না এটা দিকে করে এটা আগর দিকে নিয়ে ভরে দিছে আচ্ছা এইটা এইভাবে কর আঙ্গ আওয়াজ আঙ্গরে ভরি দেয় ভাই আপনার দূরের পাওয়ার এক কমাইয়া ভিতরে আধা কমান পাওয়ার সেটিং হয়ে যাবে আমাকে ফসের কিনা সময়টা নষ্ট করে দিবে এই কথাগুলো আর ডিলিট হবে না ক্যামেরা থেকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুঝা জানি এবার এটা তারা বুঝে দিস কেন ঠিক করে দিছি। আমার ওই বেগম আফরোজ আপনার আম্মানো এই লিখবেন ওনাকে শহীদ হুকমান উনি অ্যাক্সিডেন্টে মারা গেছে না তো শহীদ লিখলেন না কেন ওনার নামে শহীদ বেগম আফরোজা ফাউন্ডেশন লিখবেন। আলেমেরা আসেননি ঠিক আছে নি শহীদ গেছে তো ঠিক আছে না মাসলা বলেছে শহীদ হুকমান শহীদ উনি আর তো মরা ভাই আব্দুল সত্তার ভাই আল্লাহ বাসে রেখছে একই গাড়িতে সবাই মারা গেল আমার বাইরেও বাঁধিয়ে এলেছে লাশ কই আল্লাহ আমার বাইরে বাসায় রেখছে। উৎসুক জনতা বলছে তুই ওই গেলা যখন লড়ে আল্লাহ যে বাঁচাইতে পারে মুর্দাকে জিন্দা করতে পারে জিন্দাকে মুর্দা করতে পারে এটার একটা আয়াত এই বিশ্ববাসীর জন্য আমার আব্দুল সত্তার ভাই হজ করছেন নি আলহামদুলিল্লাহ হাজিউল হারামাইন আলহাজ আব্দুল সত্তার ভাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমিন কর আমিন। এরকম শিল্পপতি আছে হাজার হাজার বাংলাদেশে এককভাবে অনুষ্ঠানটা করছে আকিজ ফাউন্ডেশনের জন্য আমি দোয়া করি কোটি কোটি টাকা খরচ করি এত সুন্দর একটা মাহফিল করছে আল্লাহ তাদের এই খেদমত কবুল করুক। ভাই দূরেরটা কমান না ভাই আপনার কাছে আল্লাহর রাস্তায় হাত জোড় করি মাফসাইর ক্যামেরাগুলো চলের হাজার কোটি মানুষ আমাদের অনুষ্ঠানটা শুনবো আপনার লোক সহ্য করতাম আইন পাওয়ারটা টান দিলে তো আমি কথা কইতে পারি না। প্রিয় বন্ধুরা আমার আব্দুল সত্তার ভাই ব্যবসা বাণিজ্য আল্লাহ কবুল করো আমিন। আর বাইরে ফিল্ডে তুই টিট কিনবি না হুদা আতুডা কারা কারা কিনবি না মাহফিলে সাদা করি সোজা কথা আতুডা লম্বা করি ইনশাআল্লাহ আমরা ভাইয়ের ব্রিক ফিল্ড থেকে বাকিতে ইট ভাই আমি বাইরে আগে হাম দিয়ে দিছি বাকি যাতে না দেয় আফাতুত তিজারাত আল বাকি ব্যবসার মুসিবত হলো আফত হলো বাকি। আচ্ছা যাক বাদে মাগরিবের অনুষ্ঠান আর সময়টা নষ্ট হয়ে যাবে আল্লাহ যাতে আমার ভাইয়ের বংশমর্যাদা কিয়ামত পর্যন্ত রাখে ভাইয়ে কোরআনের তাফসির করে ভাইয়ের বংশ থেকে যাতে একজন বড় আলেম দেয় খানায় কাবার ইমাম দেয় 100-200 বছর হইলো আল্লাহ দিব কারণ কোরআনের যারা ভালোবাসে আইজক কাইলুক আল্লাহ তাদেরকে উড়াইব জোরে গো আমিন। এইভাবে যদি বাংলাদেশের 10,000 শিল্পপতি মাহফিলগুলো করাইতো তাইলে রোডে ঘাটে ছাত্ররা ভিক্ষাকরণ লাগতো নি আল্লাহ আর শিল্পপতি করে তুমি এই কথাটা কানে থাকো পৌঁছাই দাও। আকিজ ফাউন্ডেশন যেভাবে শিল্পপতি হইয়া মাহফিল করছে এইভাবে বাংলাদেশের শিল্পপতিরা নিজে স্পন্সর হইয়া মাহফিলগুলো করুক আল্লাহ তাদের হৃদয়ের এই জানালা কলব কোরআনের জন্য খুলে দাও পড়ি আমিন। আরো কত কথা কই অনেক